हरे कृष्ण नमस्कार बंधुरा गोपालेर रान्नाघरे आमी रूपा। देखो এই গরমের দিনে হালকা পাতলা একটা সোয়াবিনের রসা নিয়ে আমি চলে এসেছি। এখানে দেখো ছোট ছোট করে বানিয়ে নিয়েছি পেঁপে, আলু নিয়েছি, সোয়াবিন নিয়েছি, একটা গোটা টমেটো আর একটু আদা, কাঁচা লঙ্কা। খুব হালকা মশলায় এই রান্নাটি আমি বানাবো। চলো তাহলে দেখে নিই কীভাবে বানাই। এখানে দেখো গ্যাসে আমি একটু গরম জল বসিয়ে নিয়েছি। গরম জলটা ফুটছে, এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনগুলো যদি গরম জলে ভেজানো যায় তাহলে খুব সুন্দর নরম হয়। তোমরা দেখবে এইভাবে সোয়াবিন রান্না করে সোয়াবিনগুলো খুব সুন্দর তুলতুলে নরম হবে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। এদিকে মশলাটা বানিয়ে নেব। নিয়েছি দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এটাকেই একটু মিক্সিতে পেস্ট করে নেব। দেখো এবার সোয়াবিনের ঢাকাটা খুলে নিলাম, নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো জল ঝরিয়ে ধুয়ে ভালো করে চিপে নিয়েছি। এখন সোয়াবিনগুলো কত সুন্দর নরম তুলতুল করছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখো এখানে এবার কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নিলাম। এরপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে। লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার সবজিগুলো দিয়ে দেব। দেখো এখানে দিয়ে দিচ্ছি পেঁপে, আলু ডুমো ডুমো করে বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আলু পেঁপে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার দেখো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব।
মিষ্টির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে সয়াবিন দিয়ে দেব। দেখো ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সবজি এবং সয়াবিন সেদ্ধ হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে যাতে ফুটতে থাকে তরকারিটা। দেখো সয়াবিন আলু পেঁপের রসাটা আমার হয়ে গেছে। এর মধ্যে এবার একটু দিয়ে দেব অল্প পরিমাণ হিং। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। হালকা পাতলা সয়াবিনের রসা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে রসাটা। তোমরাও এইভাবে বানিয়ে গোপালের ভোগ পরিবেশন করতে পারো গরমের দিনে হালকা পাতলা সয়াবিন রসা। হরে কৃষ্ণ।